আপনারা খোকসার মানুষ কি বস্তা চিনেন? ও আমি মনে করছি শুধু আমাদের ঢাকার মানুষ চিনে, খোকসার মানুষ মনে হয় চিনে না। আপনারা বস্তা চিনেন? দুই চোর মিলে 2 বস্তা আম চুরি করছে। 2 চোর মিলে আম চুরি করছে কয় বস্তা? ওই তো মাশাআল্লাহ, এই তো আজ বুঝতে সামনে বসে এই বাচ্চা বলতেছে 2 বস্তা। 2 চোর মিলে আম চুরি করছে কয় বস্তা? যদি বুঝে থাকেন তাহলে কম তো 2 জন মিলে চুরি করছে, তো চুরি করার পরে এই 2 আম চোরের কাজ কি? মাশাআল্লাহ, আপনি কেমনে বুঝছেন? উনি বলতেছে ভাগ করা। কি করা? কি করা? 2 জন মিলে চুরি করছে, ভাগ করতে হইব না? এক চোর আরেক চোরের কইতেছে বেটা চুরি তো করছস, কোথায় ভাগ করবি, কোথায় ভাগ করবি? কয় কেন, এই 3 রাস্তার মোড়ে বৈশা বৈশা ভাগ করব। একজন আরেকজনের বলতেছে জুতার বাড়ি একটাও মাটির পড়বো না। কয় কেন? কয় আরে বেটা এমনিতেই তো চুরি করছস, আর যদি এই 3 রাস্তার মোড়ে বৈশা বৈশা ভাগ করস তাহলে জুতার বাড়ি সব তোর ঘাড়ে পড়বে। কয় তাহলে কি করবি? কয় কি করব মানে ওই যে প্রাচীর আছে ওই প্রাচীরের ওই পাশে চলে যাব। একজন আরেকজনকে বলতেছে দূর বেটা, এটা তো গোরস্থান। এটা কি? কি এটা? একজন আরেকজন রে কয় গোরস্থানে তো সুবিধা, কেউ দেখবো না। সুবিধা কথা? 2 চোর মিলে 2 বস্তা আম নিয়ে প্রাচীর টপকায় যেই গোরস্থানের ওই পাশে যাবে, ঠিক এই মুহূর্তে 2টা আম এই পাশে পড়ে গেছে। আম পড়ছে কয়টা? এক চোর আরেক চোরের কয় বেটা 2টা যে পড়ে গেল ওইটার কি করবি? একজন আরেকজনে বলে আগে বস্তা বাঁচা। তুই 2টার চিন্তা করস, আগে বস্তা বাঁচা বেটা। গোরস্থানের ভিতর 2 জন গেছে। 2 জন গিয়া 2 বস্তা আম জমিনের মধ্যে ঢালছে। ঢালা বুঝেন তো, মানে জমিনের মধ্যে রাখছে। রাইখা এই 2 চোর সামনাসামনি বসছে। সামনাসামনি বৈশা 2 চোর গোরস্থানের ভিতর বৈশা আম ভাগ করে। এরা বলতেছে একটা তোর, কন্যাকে এরকম কইবেন না। গোরস্থানের ভিতর 2 চোর বৈশা বৈশা কি করে? গোরস্থানের ভিতর 2 চোর বৈশা বৈশা কি করে? মাইকওয়ালাও বলতেছে আম ভাগ করে। একটা তোর, একটা আমার। পাশ দিয়া যাচ্ছিল এক মাতাল। কোন তাল? ওইটা কোন তাল? মাতাল। পাশ দিয়া যাচ্ছিল, এই মাতালের কানের মধ্যে আওয়াজ আসতেছে একটা তোর, একটা আমার, একটা তোর, একটা আমার। এই মাতাল মনে করছে হায় হায়, গোরস্থানের ভিতর জিনে আর ভূতে মিল্লা সব লাশ বাগাবাগি করে খাইয়া ফেলাইতেছে। আচ্ছা কন তো, গোরস্থানের ভিতর জিন আর ভূত মিল্লা কি লাশ বাগাবাগি করে খায়, না আমসোরেরা আম ভাগ করে? এই পাশ থেকে যেটা বুঝতেছে ভিতরে ঘটনা কি এটা ঘটে না আরেকটা। এই দৌড়ায় থানায় চলে গেছে। থানায় গিয়ে কই ওসি সাহেব তাড়াতাড়ি চলেন। কয় কেন? কয় আমগো গোরস্থানের শেষ। কি শেষ? কয় গোরস্থানের সব শেষ। আরে কি শেষ? কয় সব লাশ একটা একটা করে খাইতেছে, একটা একটা করে খায়। শুধু এইভাবে না, এক ভাগাভাগি করে খায়। কয় একটা তোর, একটা আমার, এইভাবে খাইতেছে। ওসি চিন্তা করছে এই মাতালের কথা এখন আমার থানায় যাইতে হইব। আচ্ছা ঠিক আছে যাই। ওসিরা কোনো বিচার করার আগে একটু ইনভেস্টিগেশন করে, ইনকোয়ারি করে, এটাকে তদন্ত বলা হয়। ওসি আসছে মাতালকে নিয়ে, ঠিকই তো। ওসি সাহেব আইসা তো শুনতেছে ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা তোর, একটা আমার। ওসি সাহেব কয় হ্যাঁ ঠিকই তো, কাম তো সারতাছে, কাম তো সারতাছে। তার মানে এখনো ভাগাভাগি চলতেছে। মুরব্বী এখনো কি হইতেছে? চলতেছে। ওসি আর মাতাল কয় তাহলে চল তো একটু বুঝি। প্রাচীরের কাছে ওসি আর মাতাল কান পাইতা দিয়া রয়েছে, একবারে কান পাইতা, যে আসলে ভিতরে ঘটনাটা কি এটা বোঝার জন্য ওসি আর মাতাল কান পাইতা রয়েছে প্রাচীরের কাছে। কান পাইতা যেই রয়েছে, ওসি আর মাতাল কান পাইতা রয়েছে। এখন ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। ওসি সাহেব মাতাল রে কয় কই কই? মাতাল কইতেছে চুপ চুপ, হবে হবে। হয় না তো? কেন হয় না বলেন তো?
আপনারা এত বুঝেন কেন? আপনারা আমার আগে আগে বুঝে ফেলতেছেন। ভাগাভাগি শেষ। কি শেষ? ভাগাভাগি শেষ তো আওয়াজ আসবে কোত্থেকে? কিন্তু ওসিয়ার মাতাল তো ঠিক প্রাচীরের কাছে কান পাইতে দিয়া রয়েছে এই জিনিসটা বোঝার জন্য যে আসলে ভিতরে ঘটনাটা কি ঘটে এটা বোঝার জন্য। ওসিয়ার মাতাল কান পাইতে দিয়া রয়েছে, এখন ভিতর থেকে কোনো শব্দ নাই, শব্দ আসবে কোত্থেকে? ভাগাভাগি শেষ না, কিন্তু কিছুক্ষণ পর এক চোর আরেক চোরকে বলতেছে, কিরে ভিতরের গুলা তো সব শেষ করছস, এবার বাইরের দুইটারে কি করবি? ও সিয়ার মাতাল অজ্ঞান হয়ে গেছে। ও সিয়ার মাতাল মনে করছে ভিতরের সব লাশ খাইছে, এবার আমগো দুইটারে খাইব, অজ্ঞান হয়ে গেছে। আর ওই দুই চোরে বলছিল ওই যে প্রথম দুইটা আম পড়া গেছিল, এরা বলছে ওই যে দুইটা আম পড়ে গেছিল ওই দুইটা আম পড়ার কথা, আর এরা মনে করছে হ্যাঁ করে মনে খাইবে। এই মাহফিলে আজকে যারা এই প্যান্ডেলের বাহিরে আছে, তারা খুকসা পশ্চিম পাড়া আছে, যারা এই প্যান্ডেলের ভিতরে আছে, তারা জান্নাতের বাগানে আছে। এই জান্নাতের বাগানে যতগুলা মানুষ উপস্থিত আছে, তার মধ্য থেকে আমার মাওলা যদি একজনকে কবুল করে ফেলায়, এই একজনকে উসিলা বানাইয়া আমাদের সবাইকে মাফ করে আল্লাহ যদি চায়, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাত দিতে পারে কি পারে না?